ঈদের ৩ দিন আগে থেকে একটানা আমাদের এলাকায় বৃষ্টি হইছে। তো দেখুন কি পরিমাণ অন্ধকার। আর বাতাস তো সাথে ছিলই, এখন একটু বাতাস কম, বজ্রপাত ছিল সেজন্য এতক্ষণ বাহিরে আসি নাই। তবে বৃষ্টি মানে এত পরিমাণ বৃষ্টি যে ঈদের কোনো কাজকর্মই করতে পারিনি। তো একদিনে ঈদের সব কাজকর্ম করতে হয়েছিল। ঈদের আগের দিন হচ্ছে আমাদের বৃষ্টি হয় নাই। সত্যি কি কিনছ? কয়টাতে কিনছ? ভালোই তো বড় সড়ো। মাশাল্লাহ মাশাল্লাহ। তো এটা ছিল আমাদের কুরবানির পশু। আমরা একটা খাসি ছাগল কুরবানি দিয়েছি আলহামদুলিল্লাহ। তো এটা নোহার বাবা কিনে আনছে। এটা যখন কিনতে গেছিল তখনও প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আপনারা আমাদের উঠানটা দেখলেই বুঝতে পারবেন। তো যাই হোক কিনতে পেরেছে এটাই অনেক বেশি। তো এটাকে এখন কিছুক্ষণ এখানে বেঁধে রাখতেছে যেন প্রথমেই যদি আলাদা ঘরে দিয়ে দেয় কান্নাকাটি করবে আরও বেশি। তো বৃষ্টির জন্য আসলে ঈদের কোনো কাজ তো করতেই পারি নাই। সেজন্য কোনো ভ্লগও আপলোড করতে পারি নাই। মানে রুটিনই সবকিছু এদিক ওদিক হয়ে গেছে। তো এইটা হচ্ছে ঈদের আগের দিন সকালের ক্লিপ, যে ঈদের আগের দিন আজকে, তারপরেও কীভাবে কী করব কিছুই বুঝতেছিলাম না। তো যাই হোক সকালের পর আর ঈদের আগের দিন আমাদের এদিকে বৃষ্টি হয় নাই। তো তারপরে বিকেলবেলা নোহামণি হাতে দিয়েছিল মেহেদি। এই যে দেখুন কি সুন্দর মেহেদি ওর হচ্ছে কাকি দিয়ে দিয়েছে, আমার মামা শ্বশুরের ছেলের বউ। তো আমি আবার মেহেদি ভালো দিতে পারি না, তাই অন্যদের কাছ থেকে দিয়ে নিয়ে আসছি। আর এই যে নোহামণি ঈদের দিন দেখুন কি সুন্দর করে রেডি হয়েছে। এই জামাটা নোহামণির নানুর বাড়ি থেকে রোজার ঈদের সময় দিয়েছিল, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এইবারকার ঈদে নোহা হচ্ছে একটু অসুস্থ ছিল, সেই জন্য বেশি সাজুগুজু করে নাই। বলতেছে বেশি সাজবেও না, সিম্পলভাবেই রেডি হয়েছে। আর পরবর্তীতে বাড়ির সব বাচ্চা কাচ্চাদেরকে এখানে সকালের নাস্তা দিয়েছিলাম। সকালবেলায় আমি গরুর মাংস রান্না করেছিলাম, সাথে মুরগির মাংস, সালাদ। আর হচ্ছে আমাদের এলাকায় হচ্ছে খিচুড়ি খায়, সেজন্য খিচুড়ি রান্না করেছি। আর দেখুন ঈদের দিন কি সুন্দর রোদ উঠেছে আমাদের এলাকায়। তো মাশাল্লাহ ঈদের দিন যেহেতু রোদ উঠেছে সেজন্য আমি ভাবলাম ঈদের আগে পিঠা রৌদ্রেও দিতে পারি নাই, ভাজতেও পারি নাই। তো আজকে এই পিঠাগুলো রৌদ্রে দিব। ঈদের দিন মানে ঈদের পিঠা রৌদ্রে দিচ্ছি, যেহেতু এত বেশি প্যারা নাই, পিঠা খাওয়ার মানুষ নাই বাড়িতে, মেহমান টেহমান আসবে ঈদের পরেই। সেই জন্য ভাবলাম ঈদের দিন যেহেতু রোদ উঠেছে আজকেই রৌদ্রে দিয়ে দিই। তো সুন্দর করে পিঠাগুলো রৌদ্রে দিয়ে দিয়েছি। ঈদের পরে বাড়িতে এসেছে অনেক অনেক মেহমান। তো চলেন আমার রান্নাঘরে আপনাদেরকে দেখাই আমার রান্নাঘরে কি কি রান্না হচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? রান্নাঘরের অবস্থা বেহাল, কারণ বাড়িতে আজকে ঈদের জন্য সবাইকে দাওয়াত করেছি। ঈদের পরে অনেক অনেক রান্না বান্না হইতাছে। তো আজকে আমার মহামান্য স্বামীরও ইচ্ছা হয়েছে রান্না করার জন্য, সেই জন্য সেও রান্না করতেছে। ভিডিও তো করছি, চিংড়ি মাছ সুন্দর হয়েছে মাশাল্লাহ। তেজপাতা দিছই পরে, চিংড়ি মাছ তেজপাতা। এদিকে নোহার বাবাই রান্না করবো পোলাও, রান্না করছে চিংড়ি মাছ। এই যে কি সুন্দর একটা মুরগির রোস্ট রান্না করছে নোহার বাবাই। এদিকে আরেকটা মুরগি রান্না হয়েছে, কারণ আমার ননদ পাকিস্তানি মুরগি খায় না, সেই জন্য তার জন্য পোলট্রি মুরগি রান্না করা হয়েছে। এদিকে শসা লেবু কাটা হইতাছে। আরও রান্না করেছি ডাল, সেটা আপনাদেরকে দেখাতে মনে ছিল না। এই যে আরও রান্না হয়েছে খাসির মাংস, আরও আছে গরুর মাংস। আমি আমাদের বাড়ির মেহমানদের রান্না বান্না দেখাইতেছিলাম, পরে আমার পাশের বাড়ির ভাবি বলতেছে ভাবি নাকি হাঁসের মাংস রান্না করতেছে। তো ভাবলাম ভিডিও করে নিয়েই। এই যে ভাবিও মাটির চুলায় রান্না করতেছে, পাতা দিয়ে রান্না করতেছে, তাও আবার হাঁসের মাংস সিদ্ধ ভাত না। যাক সেই লাগবো। আঙু ভাই তো আজকে মেহমান আইছে সবাই ঈদের পরে, এরা বিরুকি হেরা। ভাবি আবার কাপড় বইরা রান্তাছে, পিছের তো দেখাই দিই ভাবি কাপড় বইরা রান্তাছে। গ্রামের মেয়ে, গ্রামের বউ মাটির চুলায় পাতা দিয়া গ্রামীণ ভাবে রান্না করতেছে। হ্যাঁ সুন্দর গান বাড়িছে। রাখতাম না বৃষ্টি পড়লে, আর এদিকে আমার বৃষ্টি পড়লে যা তো মাঙ্গো খুবই বাড়ি সুন্দর করে বান্ধুফানে দেখুন মানুষ সালাদগুলা রাহি না। কেটে রেখেছে। আমাদের বাড়িতে সবাই চিকন চিকন করে তোলে, তারপরে সালাদ পছন্দ করে, সেজন্য ওইভাবে বানাইছে। আর এদিকে এই যে বেগুন ভাজা করছে খুবই সুন্দর করে। তো আজকে রান্নাবান্নাগুলো আমি, নোহার বাবা আর এবং আমার যা তিনজনে মিলে করেছি। আর এখানে আমার ননদ সালামি দেওয়ার জন্য সালামি রেডি করছে, আর অন্যদিকে আমার শ্বশুরের জন্য দুটা শার্টের
পিস নিয়ে আসছে ননদের হাজবেন্ড, ওইটাই এই সবাইকে কালারটা বেশি দেখাইতেছিল। ও বোরকার ক্লিপও আনছে, বাবারে বাবা। যাক, পুরুষ মানুষের তারপর অনেক কিছু বুঝে বুঝে আনছে। প্রতিবার ননদ সাথে থাকে, শপিং করে। এবার তো ননদের হাজবেন্ড একা আইছে, ননদ যাইব কিছুদিন পরে, তো যতটুকু পারছে একা একাই নিয়ে আইছে। নোহামনি নিজে বইসা থাইকা সব কিছু দেখতাছে পিপি ঠিক মতন দিতাছে কিনা। এই বাক্সগুলা কি এর বাক্সগুলা? খেজুরের আঙ্গ বাক্স দাও না, খালি হাগো দিছ না বাক্স দিন এই যে আপনাকে বাক্স এটা হ্যাঁ। এই যে সবাই বাক্স দিতাছ, বিদেশি বাক্স আঙ্গ দাও না। ও মায়ের আব্বার তো মায়ের আব্বারে বন্ধ করো। এই কালো খেজুরগুলো অনেক মজা হয় না। গ্লাস আছে যেগুলো বিজি খাই এই করতে আমার ননদ কখনো তার বাড়ি থেকে কোনো কিছু গুছিয়ে নিয়ে আসে না, এখানে বাচ্চাদেরকে সামনে রেখে সবাইকে সব কিছু দেয়। আর এই বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আই হাই, আই হাই, এটা কি? ওই কি রে? চকলেট চকলেট। এক ভাগ, দুই ভাগ, তিন ভাগ, এই যে চার ভাগ। ফাইনালি একটা ব্র্যান্ডের ব্যাগে বিদেশি জিনিস নিয়ে ঘরে চলে যাচ্ছি। তো এই সব কিছু আমার ননদ দিয়েছে আমাদেরকে, আপনারা তো দেখেছেন। এই ছিল আমার ঈদের পরে আর ঈদের আগের, মানে সব মিলিয়ে একটা ভাঙাচোরা ভ্লগ। তো ঈদের পরে যখন ননদরা আসছে ওই দিন তো খাসির মাংস, গরুর মাংস, লাল শাক, বেগুন ভাজা, চিংড়ি মাছ, ডাল, তারপরে পোলাও, সিদ্ধ ভাত, অনেক কিছুই রান্না করছিলাম। কিন্তু ননদের হাজব্যান্ডের সামনে ভিডিও করতে আমার একটু মানে আনইজি লাগতেছিল, সেই জন্য খাওয়া দাওয়া যখন টেবিলে সাজানো হয়েছে তখন আর আপনাদের সাথে শেয়ার করানো হয় নাই। তো যাই হোক, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালোই লাগে।